আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার প্রিয় সহকর্মী ইডিবির চেয়ারম্যান জনাব মীর মুসাদ্দেক, উপস্থিত প্রতিষ্ঠানসমূহ পরিচালনার সম্মানিত সভাপতিবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, অনেক অনেক শুকরিয়া আদায় করছি সেই মহান সত্তার নিকট যিনি আমার পরম শ্রদ্ধেয় পিতামাতার নামে এম এ হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে পর্যায়ক্রমে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসার সুযোগ দিচ্ছেন। সেই জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে যারা আমাদেরকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দান করেছেন এবং করে আসছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে যারা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করে এবং কর্মরত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক অবদান রেখেছেন এবং এখনো আপনারা দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন। সেই জন্য আপনারা যারা আমার দীর্ঘদিনের প্রিয় সহকর্মী, 2002 সালে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পর থেকে অনেক আলাপ আলোচনা আপনাদের সাথে আমি করেছি। একেবারে নতুন যারা, তারা হয়তো আজকে আমার কথা প্রথম শুনবেন বা দুই একবার শুনে থাকলে আবার শুনবেন। আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে মত বিনিময় করে, আলাপ আলোচনা করে এই যাবৎকাল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করে আসছি। আপনারা যারা দীর্ঘদিন এখানে আছেন তারা সবাই জানেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের ছাত্রছাত্রীদের দেয়া প্রসপেক্টাসে সুস্পষ্টভাবে লেখা আছে। তো যদি কেউ না পড়ে থাকেন, না জেনে থাকেন, পড়ে নিলে হবে, এটা এখানে বলার প্রয়োজন নেই। আমরা লক্ষ্য স্থির করে এলাকার চাহিদা জানতে পেরে, অনুভব করে আমরা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি এই হিরাজিলে 2002 সালে। সেই সময়ে আমাদের স্কুল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। এর জন্য কিছু করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রথমে যিনি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান, তিনি পবিত্র কোরআনে হাফেজ ছিলেন এবং ভালো একজন দক্ষ এবং আদর্শ শিক্ষক ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, সে নাই দুনিয়াতে। আমাদের লক্ষ্য আদর্শ যাই ছিল, অন্ততপক্ষে আমাকে সে অনেক নতুন নতুন চিন্তা চেতনা দিয়েছেন
পরিকল্পনার ক্ষেত্রেও অনেক কিছু তার পরামর্শে পরিবর্তন করতে হয়, তার পরামর্শেই আমি চলতে থাকি। এক কথায় আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা পরিচালনা করছি, যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষা, এটা মূলত তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এখন আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, এই আলোচনাগুলা যা করব সব কিছু কাজের মধ্যে, আপনাদের বুঝার মধ্যে, জানার মধ্যে সবই আছে। তারপরেও আমি আমার প্রিয় সহকর্মী মুসাদ্দেক স্যারকে বললাম যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আলোচনা করা দরকার একটা বিষয়। সেটা হলো এই এতদিন পর্যন্ত যে আমি শিক্ষা প্রতিষ্ঠা এবং পরিচালনার কাজে নিযুক্ত বা নিয়োজিত আছি, এর মধ্যে আমার কিছু অভিজ্ঞতা, আমার কিছু চিন্তা ভাবনা এগুলা তৈরি হয়েছে। তো এগুলা সকলের সাথে মত বিনিময় করা এই জন্য প্রয়োজন। আমাদের চাহিদা কি, আমরা কি চাই, আর আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী সেই চাহিদা পূরণে তাদের করণীয় কি, এই বিষয়ে একটা মত বিনিময় হওয়া দরকার, যাতে সবাই সবার দায়িত্বটা আমরা বুঝে নিতে পারি এবং আমরা ওই দায়িত্ব অনুযায়ী কাজ করতে পারি। লক্ষ্য যেহেতু আমাদের নির্ধারিত, সেই লক্ষ্য অর্জনের জন্য সকলের মনের একটা মিল থাকা প্রয়োজন, চিন্তা চেতনার একটা মিল থাকা প্রয়োজন। তো সেই জন্য আজকে আপনাদের সাথে বসা। আর আমি আল্লাহ চাহে তো আগামী 27 তারিখে পবিত্র হজ পালনের জন্য যাব। তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে কথা বলে আপনাদের দোয়া চাইতে পারবো। আবার মানুষের হায়াত মুহূর্ত বলা যায় না, যদি হায়াত শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমার কথাগুলো আমার প্রিয় সহকর্মীদের কাছে বলে যাওয়া প্রয়োজন, যাতে করে সেই অনুযায়ী কাজটা চলতে থাকে। এখন আমি মূল আলোচনায় আসি। শিক্ষা প্রতিষ্ঠান এটা কি সবাই আমরা জানি। এখানে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের জন্য আসে, পড়ালেখা করে, জ্ঞান অর্জন করে। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানত দুইটা কাজ। যা কিছু বলছি আমি, আমার ভুল হতে পারে, এগুলা আমার চিন্তা ভাবনা, আমার অভিজ্ঞতার কথা বলছি। আপনারা সংশোধন করে নেবেন আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী। দুটা কাজ প্রধানত আমি এই জন্য বলছি আপনাদের সামনে, যে শিক্ষার্থীরা আসে এখানে শেখার জন্য, আর আমাদের কাজ হচ্ছে তাদের শেখানোর জন্য। তাহলে দুটা কাজ। একটা কাজ হলো যার জ্ঞান নাই সে জ্ঞান অর্জনের জন্য এখানে আসে, আর যার জ্ঞান আছে সেই জ্ঞান বিতরণের জন্য কাজ করে। মূলত এই দুটা কাজই প্রধান। প্রতিটা দেশেই এই জ্ঞান অর্জন এবং বিতরণের জন্য প্রতিষ্ঠান আছে, সেগুলোই তো আমরা বলি শিক্ষা প্রতিষ্ঠান। কিংবা কোথাও কোথাও এখন তথ্য প্রযুক্তির যুগ, শিক্ষার মাধ্যম আরো ব্যাপৃত হয়ে গেছে।
দেশেও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, যদি ধরে নেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, মূলত সেখানেও দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, একটা সরকারি একটা বেসরকারি। বেসরকারির মধ্যে অনেক ভাগ আছে, সেগুলা নিয়ে আলোচনা করতে চাই না। মূলত একটা সরকার দ্বারা পরিচালিত আর একটা বেসরকারিভাবে পরিচালিত। সরকার দ্বারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত, তাদের পাঠ্যক্রম কার্যক্রম সুনির্দিষ্ট। আর বেসরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলো চলে, সেখানে সরকার প্রণীত সরকারের পাঠ্যক্রম যা আছে সেগুলো বাধ্যতামূলক। এরপরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বিভিন্ন রকম কার্যক্রম আরও সম্পৃক্ত করে পরিচালনা করে। এবার যদি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা দুইভাবে চলছে, দুইভাবে চলা স্কুলগুলোকে যদি আবার আমরা দেখি যে এর শ্রেণীবিন্যাস কিভাবে করা যায়, কয়টা ভাগে ভাগ করা যায়, তো সেখানেও দেখা যাবে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলি আমরা ভালো স্কুল, আরেকটা বলি খারাপ স্কুল। খারাপ না বললেও ভালো বলি না, ভালো স্কুল। এই স্কুলগুলোর মধ্যে, মাদ্রাসার মধ্যে, কলেজের মধ্যে আমরা শ্রেণীবিন্যাস করে নেই ভালো এবং মন্দ। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয় নিয়ে, যেটা হলো যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। এই ভালো শিক্ষা প্রতিষ্ঠান সবগুলা কেন নয়, সরকার পরিচালনা করে বা বেসরকারি পরিচালনা করে, সেখানে বই পুস্তক কারিকুলাম সব এক, এবং বোর্ডে যেগুলো পরীক্ষা হয়, আগে পঞ্চম অষ্টম হতো, এখন বাদ। এসএসসি হয়, এইচএসসি হয়, হায়ার এডুকেশনে হয়। তাহলে বই পুস্তক এক, পাঠ্যক্রম এক, সিলেবাস এক। তাহলে একটা স্কুলকে আমরা ভালো বলি, আরেকটা স্কুলকে ভালো বলি না কেন? পড়ালেখা তো সব একই রকম। তো এর উত্তরও আপনারা জানেন। এখন আমি একটা ভালো স্কুল কেন প্রয়োজন সে বিষয়ে আপনি একটু কথা বলি, আমার অভিজ্ঞতার কথা। ভালো স্কুল প্রয়োজন এই জন্য যে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আগেই বললাম, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। প্রত্যেকটা পিতামাতার একটা আকাঙ্ক্ষা, লক্ষ্য থাকে তার সন্তানের সর্বোচ্চ কল্যাণ, সর্বোচ্চ উন্নয়ন। তো ছেলে মেয়েদেরকে পড়ালেখা যারা করেন, অভিভাবক পিতামাতা, তারা চান তাদের সন্তান ভালো লেখাপড়া শিখুক, ভালো জ্ঞান সমৃদ্ধ হোক। সেই জন্য সচেতন অভিভাবক এবং সামর্থ্যবান অভিভাবক যারা আছে, তারা দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা এলাকা ভিত্তিক অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখে তার সন্তানকে পড়ানোর জন্য ভালো একটা স্কুল খুঁজতে থাকেন। অনেক হাই স্কুল আছে, অনেক প্রাইমারি স্কুল আছে, চিন্তা করেন কোনটায় তার সন্তানকে দিবেন। তো এই চিন্তার মধ্যে, খোঁজ নেওয়ার মধ্যে যখন দেখে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো, সবাই বলছে, সুনাম সুখ্যাতি আছে, সে তখন তার সন্তানকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য সিদ্ধান্ত নেয় বা ভর্তি করার জন্য এগিয়ে আসে।